আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ সবসময় আমাদের উপর প্রভাব ফেলতে চায়? তারা আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, এমনকি আমাদের ভাবনাও নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু আপনি যদি চুপ থাকেন, নিজের শক্তি ধরে রাখেন এবং ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবিলা করেন, তাহলে দেখবেন সেই মানুষটাই শেষ পর্যন্ত ছটফট করতে থাকবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে শিখাবো কিভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে চুপ থেকে নিজের ক্ষমতা বাড়ানো যায় এবং মানুষকে প্রায়শই নিজের ভুল বুঝতে বাধ্য করা যায়। এই ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে দয়া করে লাইক বোতামে ক্লিক করুন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল AH মোটিভেশনকে। আমাদের চ্যানেলে আপনি পাবেন বাস্তব জীবন থেকে নেওয়া মোটিভেশনাল কৌশল, যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং জীবন পরিচালনার ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা আজ 4টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনে অবিলম্বে প্রভাব ফেলতে পারে। প্রতিটি পয়েন্টে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব, উদাহরণ সহ দেখাবো কিভাবে আপনার আচরণ পরিবর্তন করতে হবে এবং কখন চুপ থাকা সবচেয়ে কার্যকর হবে। চুপ থাকুন, আপনার ধৈর্য এবং স্থিরতা প্রদর্শন করুন, কারণ কখনো কখনো কোনো শব্দ না বলা নিজেই শক্তির নিদর্শন। এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যেন আপনি প্রতিটি পরিস্থিতিতে নিজের শক্তি এবং মানসিক স্থিরতা ধরে রাখতে পারেন। আপনার চারপাশের মানুষ যখন অস্থির হবে তখন আপনি শান্ত থাকবেন এবং সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই প্রথমেই বলি, এই ভিডিওটি যতক্ষণ সম্ভব মনোযোগ দিয়ে দেখুন, প্রতিটি কৌশল মাথায় রাখুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন। মনে রাখবেন, শক্তি কখনো চিৎকারে প্রকাশ পায় না, এটি চুপচাপ ধৈর্যের মধ্যেই নিহিত। আমাদের চ্যানেল AH মোটিভেশনে আমরা বিশ্বাস করি জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের শেখায় কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে নিজের মূল্য বোঝাতে হয় এবং কিভাবে মানুষের আচরণে প্রভাব ফেলতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি পয়েন্ট লক্ষ্য করুন এবং নিজের জীবনে প্রয়োগের জন্য প্রস্তুত থাকুন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুপ থাকুন, দৃঢ় থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই ছটফট করতে শুরু করবে। পয়েন্ট 1, চুপ থেকে নিজের মানসিক শক্তি দেখানো। আপনি যদি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নিজের শক্তি এবং মূল্য প্রদর্শন করতে চান, তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো চুপ থাকা। চুপ থাকা মানে কেবল শব্দ না বলা নয়, বরং মানসিক স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্যের নিদর্শন প্রদর্শন করা। অনেক সময় মানুষ আমাদেরকে প্রভোকেশন বা ভুল বোঝাবুঝির মধ্যে ফেলে আমাদের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করে। যদি আমরা সেই মুহূর্তে উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দিই, তাহলে তারা তাদের লক্ষ্য পূরণ করে। কিন্তু যদি আমরা চুপ থাকি, আমাদের স্থিরতা ধরে রাখি, আমরা তাদেরকে অনিশ্চয়তা এবং অস্থিরতার মধ্যে ফেলি। চুপ থাকা আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি প্রদর্শনের একটি শক্তিশালী মাধ্যম। মানুষের সাথে যোগাযোগে, বিশেষ করে যখন তারা নেতিবাচক বা আক্রমণাত্মক আচরণ করছে, তখন চুপ থাকা একটি সিক্রেট অস্ত্র হিসেবে কাজ করে। এটি তাদের মনে ভয় এবং অস্বস্তি সৃষ্টি করে, কারণ তারা আশা করে প্রতিক্রিয়া পাবেন। যদি প্রতিক্রিয়া না পান, তারা ছটফট করতে শুরু করে এবং নিজের ভুল বুঝতে বাধ্য হয়। চুপ থাকা মানে কোনো অবস্থাতেই নিজের মানসিক স্থিতিশীলতা হারানো নয়, বরং একটি কৌশলগত ধৈর্য প্রদর্শন। এটি আমাদের শেখায় কিভাবে মানসিক শান্তি ধরে রাখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং মানুষকে প্রভাবিত করা যায়। চুপ থাকা কেবল কৌশল নয়, এটি একটি মানসিক শক্তি যা আমাদের জীবনে আত্মবিশ্বাস, স্থিতিশীলতা এবং মানসিক স্থিরতা আনে। যখন আপনি চুপ থাকবেন, মানুষ নিজেই ছটফট করবে, কারণ তারা বুঝতে পারবে আপনি সহজে প্রভাবিত হবেন না। আপনার স্থিতিশীলতা তাদেরকে অসহায় করে দেবে। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, মানুষকে প্রভাবিত করা এবং নিজের শক্তি প্রদর্শন করা। এটি আমাদের শেখায় কিভাবে নেতিবাচক পরিস্থিতিতেও শান্ত থাকা যায়, কিভাবে মানুষের আচরণে প্রভাব ফেলতে হয় এবং কিভাবে মানসিক স্থিরতা ধরে রাখা যায়। চুপ থাকা কেবল শব্দ না বলা নয়, এটি একটি মানসিক অস্ত্র যা আমাদের জীবনে আত্মবিশ্বাস, স্থিতিশীলতা এবং শক্তি আনে। প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পরিচালনা করা, মানুষের আচরণ বোঝা এবং নিজেদের শক্তি প্রদর্শন করা। যখন আপনি চুপ থাকবেন, মানুষ বুঝবে আপনি সহজে প্রভাবিত হবেন না। তারা নিজেরাই ছটফট করতে থাকবে এবং আপনার শক্তি স্বীকার করবে। চুপ থাকা মানে সাহস, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং কৌশলগতভাবে শক্তি প্রদর্শনের নিদর্শন। এটি আমাদের শেখায় কিভাবে মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করা যায়, কিভাবে নেতিবাচক পরিস্থিতিতেও স্থির থাকা যায় এবং কিভাবে নিজের মানসিক শক্তি প্রদর্শন করা যায়। চুপ থাকা একটি শক্তিশালী কৌশল যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসে, মানুষকে প্রভাবিত করে এবং আমাদের আত্মবিশ্বাস এবং স্থিতিশীলতা বৃদ্ধি করে। এটি শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পরিচালনা করা, মানুষের আচরণ বোঝা এবং নিজেদের শক্তি প্রদর্শন করা। চুপ থাকুন, স্থির থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই ছটফট করতে শুরু করবে। পয়েন্ট 2,
চুপ থাকলে মানুষের আসল চরিত্র বোঝা যায়। আমরা প্রায়শই মানুষকে তাদের কথার বা প্রথম ইমপ্রেশন দ্বারা বিচার করি, কিন্তু বাস্তবতা হলো মানুষের আসল চরিত্র বোঝা যায় তাদের আচরণ এবং চাপের সময়ে প্রতিক্রিয়া দেখে। যখন কেউ আপনাকে প্রভাবিত করতে চেষ্টা করে, কখনো কখনো তারা নেতিবাচক বা আক্রমণাত্মক আচরণ দেখায়। এই সময় চুপ থাকা আমাদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে যায়। চুপ থাকার সময় মানুষ নিজের আচরণে ভুল বুঝতে বাধ্য হয়, কারণ তারা দেখবে আপনার কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়ার অভাব তাদের অস্থির করে দেয় এবং তারা নিজেই নিজের ভুল এবং সীমাবদ্ধতা বুঝতে শুরু করে। চুপ থাকা কেবল মানসিক স্থিতিশীলতা নয়, এটি মানুষের প্রকৃত চরিত্র বোঝার একটি মাধ্যম। যখন আমরা শব্দ না বলে এবং শান্ত থাকি, তখন মানুষ নিজেই প্রকাশ করে তাদের প্রকৃত অভ্যাস, উদ্দেশ্য এবং চরিত্র। আমরা লক্ষ্য করি যে যারা চুপ থাকার সময়ও আমাদের ওপর প্রভাব ফেলতে চেষ্টা করে, তারা আসলে কতটা অসহায়, কতটা অনিয়ন্ত্রিত এবং কতটা আত্মকেন্দ্রিক। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদের প্রকৃত চরিত্র বের করা। এটি আমাদের সক্ষম করে দেয় যে আমরা মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনটিতে ভরসা করতে পারি এবং কোনটি থেকে দূরে থাকা উচিত। জীবনের প্রতিটি সম্পর্ক এবং যোগাযোগে এই কৌশল গুরুত্বপূর্ণ। আমরা যদি সব সময় শব্দ দিয়ে প্রতিক্রিয়া দিই, আমরা অনেক সময় মানুষের প্রকৃত চরিত্র বোঝার সুযোগ হারাই। কিন্তু চুপ থাকলে মানুষ নিজেই তাদের প্রকৃত রূপ প্রদর্শন করে। এই পদ্ধতিতে আমরা তাদের সত্যিকারের লক্ষ্য, মানসিকতা এবং আচরণের ধরন সহজেই বুঝতে পারি। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পরিচালনা করা, মানুষের প্রকৃত চরিত্র চিহ্নিত করা এবং আমাদের মানসিক শান্তি বজায় রাখা। এটি আমাদের জীবনকে আরও নিরাপদ এবং সুসংগঠিত করে তোলে। যখন আমরা মানুষের আচরণ বিশ্লেষণ করি চুপ থেকে, তখন আমরা বুঝতে পারি কোন মানুষ আমাদের সমর্থন করবে, কোন মানুষ আমাদের ক্ষতি করতে পারে এবং কোন মানুষ শুধু ছটফট করবে। চুপ থাকা মানে কেবল শব্দ না বলা নয়, এটি একটি মানসিক কৌশল যা আমাদের শেখায় কৌশলগতভাবে সম্পর্ক তৈরি করা, মানুষের প্রকৃত চরিত্র বুঝতে এবং আমাদের নিজস্ব মানসিক শান্তি বজায় রাখতে। এই কৌশল আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্পর্ক এবং মানুষের সাথে যোগাযোগ আমাদের সফলতা এবং ব্যক্তিগত শান্তি নির্ধারণ করে। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, মানুষের প্রকৃত চরিত্র বোঝা এবং আমাদের আত্মবিশ্বাস বজায় রাখা। এটি আমাদের শক্তিশালী করে তোলে, আমাদের শেখায় কৌশলগতভাবে সম্পর্ক পরিচালনা করা এবং মানুষের আচরণে প্রভাব ফেলা। চুপ থাকা আমাদের শেখায় কিভাবে মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করা যায়, কিভাবে নেতিবাচক পরিস্থিতিতে স্থির থাকা যায় এবং কিভাবে আমাদের মানসিক শক্তি প্রদর্শন করা যায়। জীবনের প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের সক্ষম করে দেয় কৌশলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা, মানুষের প্রকৃত চরিত্র চিহ্নিত করা এবং নিজের আত্মবিশ্বাস প্রদর্শন করা। এটি আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা, আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করা এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থির থাকা। চুপ থাকার মাধ্যমে আমরা মানুষের প্রকৃত চরিত্র বুঝি, তাদের সীমাবদ্ধতা এবং অসহায়ত্ব দেখতে পাই এবং নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। যখন আমরা চুপ থাকি, মানুষ নিজেই ছটফট করতে শুরু করে, তাদের প্রকৃত চরিত্র প্রকাশ পায় এবং আমরা সহজেই বুঝতে পারি তাদের সাথে সম্পর্ক রাখা নিরাপদ কি নয়। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, মানুষের প্রকৃত চরিত্র চিহ্নিত করা এবং আমাদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা প্রদর্শন করা। এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যা আমাদের জীবনকে আরও সুসংগঠিত, নিরাপদ এবং সফল করে তোলে। চুপ থাকুন, লক্ষ্য করুন, বিশ্লেষণ করুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করে এবং ছটফট করতে থাকে। পয়েন্ট 3, চুপ থাকলে মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করা যায়। জীবনের অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মানুষ আমাদেরকে প্রভাবিত করতে বা আমাদের ভুল দেখাতে চায়। তারা চায় আমরা প্রতিক্রিয়া দেখাই, কিন্তু এখানে সবচেয়ে শক্তিশালী কৌশল হলো চুপ থাকা। চুপ থাকা মানে শুধুমাত্র কথা না বলা নয়, বরং আমাদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি প্রদর্শনের একটি মাধ্যম। যখন কেউ আমাদের উপর চাপ সৃষ্টি করে বা আমাদেরকে প্রভোকেশন দেয়, তখন আমরা যদি চুপ থাকি, তখন মানুষকে স্বাভাবিকভাবেই নিজের ভুল বোঝার সুযোগ দেয়া হয়। তারা তখন নিজেদের আচরণ, কথাবার্তা এবং প্রভাবের দিকে মনোযোগ দিতে শুরু করে। চুপ থাকা একটি মানসিক কৌশল যা মানুষকে অস্থির করে, তাদের ভুল বোঝাতে বাধ্য করে এবং আমাদের সম্মান বৃদ্ধি করে। চুপ থাকার মাধ্যমে আমরা মানুষকে দেখাই যে আমরা সহজে প্রভাবিত হই না, আমাদের মানসিক স্থিরতা এবং ধৈর্য আমাদের শক্তি।
প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা, তাদের সীমাবদ্ধতা এবং অসহায়ত্ব চিহ্নিত করা এবং তাদেরকে তাদের নিজের ভুল দেখানোর জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ দেয়া। চুপ থাকা আমাদের শক্তি এবং প্রভাব প্রদর্শনের একটি কার্যকর মাধ্যম। যখন আমরা কোনো উত্তেজিত বা নেতিবাচক পরিস্থিতিতে চুপ থাকি, তখন মানুষ নিজেই নিজেদের আচরণ বিশ্লেষণ করে। তারা বুঝতে শুরু করে তারা কিভাবে আমাদের উপর প্রভাব ফেলতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, মানুষের আচরণ পর্যবেক্ষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যা আমাদের জীবনকে আরও শক্তিশালী, সুনিয়ন্ত্রিত এবং সফল করে তোলে। চুপ থাকা মানে কেবল শব্দ না বলা নয়, বরং আমাদের আত্মবিশ্বাস, ধৈর্য এবং মানসিক শক্তি প্রদর্শন। যখন মানুষ দেখবে আমরা প্রতিক্রিয়া দিই না, তারা নিজেদের ভুল বুঝতে শুরু করবে এবং আমাদের সম্মান বৃদ্ধি পাবে। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পরিচালনা করা, মানুষকে তাদের ভুল বুঝতে বাধ্য করা এবং আমাদের মানসিক শক্তি প্রদর্শন করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে চুপ থাকা আমাদের সক্ষম করে দেয় কৌশলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদের ভুল বোঝাতে বাধ্য করা। এটি আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করা, মানুষের আচরণ পর্যবেক্ষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি আমাদের জীবনকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং সফল করে তোলে। চুপ থাকুন, স্থির থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই নিজের ভুল বুঝতে বাধ্য হয় এবং আমরা আমাদের শক্তি এবং মানসিক স্থিরতা প্রদর্শন করি। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যা আমাদের জীবনকে আরও সুসংগঠিত, সফল এবং শক্তিশালী করে তোলে। চুপ থাকুন, স্থির থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই নিজের ভুল বুঝতে বাধ্য হয় এবং আমরা আমাদের শক্তি এবং মানসিক স্থিরতা প্রদর্শন করি। পয়েন্ট 4, চুপ থাকা মানে আপনার শক্তি প্রদর্শন করা এবং মানুষকে প্রভাবিত করা। চুপ থাকা আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর মধ্যে একটি। এটি কেবল শব্দ না বলা নয়, বরং মানুষের মন এবং পরিস্থিতির ওপর প্রভাব ফেলার একটি শক্তিশালী হাতিয়ার। যখন আমরা চুপ থাকি তখন মানুষ বোঝে আমরা সহজে প্রভাবিত হই না, আমাদের মানসিক শক্তি দৃঢ় এবং আমরা ধৈর্য ধরে আমাদের অবস্থান রক্ষা করি। চুপ থাকা মানে আমাদের শক্তি এবং আত্মবিশ্বাস প্রদর্শন করা যা মানুষকে প্রভাবিত করে। অনেক সময় মানুষ আমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে, আমাদের প্রভাবিত করতে চায় বা আমাদের ভুলে ফেলতে চায়। এই সময় চুপ থাকা তাদেরকে অস্থির করে দেয়, তাদের বুঝতে বাধ্য করে যে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। চুপ থাকা একটি শক্তিশালী মানসিক কৌশল যা মানুষের আচরণে প্রভাব ফেলে, তাদের সীমাবদ্ধতা প্রদর্শন করে এবং আমাদের সম্মান বৃদ্ধি করে। প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা, তাদের ভুল এবং সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং আমাদের মানসিক শক্তি প্রদর্শন করা। এটি আমাদের জীবনকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং সুনিয়ন্ত্রিত করে তোলে। চুপ থাকা মানে কেবল শব্দ না বলা নয়, বরং একটি কৌশল যা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা, তাদের প্রভাব এবং উদ্দেশ্য বোঝা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। যখন মানুষ দেখবে আমরা প্রতিক্রিয়া দিই না, তারা নিজেই তাদের আচরণ বিশ্লেষণ করে এবং বুঝতে শুরু করে যে তারা ভুল ছিল। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যা আমাদের জীবনকে আরও শক্তিশালী, স্থিতিশীল এবং সফল করে তোলে। চুপ থাকার মাধ্যমে আমরা মানুষের প্রকৃত চরিত্র বুঝি, তাদের সীমাবদ্ধতা দেখতে পাই এবং নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করা, মানুষের আচরণ পর্যবেক্ষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি আমাদের জীবনকে আরও শক্তিশালী, সুনিয়ন্ত্রিত এবং সফল করে তোলে। চুপ থাকা আমাদের শেখায় ধৈর্য ধরে স্থির থাকা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা।
প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকার মাধ্যমে আমরা মানুষকে প্রভাবিত করি, তাদের নিজের ভুল বুঝতে বাধ্য করি এবং নিজেদের সম্মান ও শক্তি প্রদর্শন করি। চুপ থাকা মানে সাহস, কৌশল, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ প্রদর্শনের নিদর্শন। এটি আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, মানুষের আচরণ পর্যবেক্ষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পরিচালনা করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। এটি একটি শক্তিশালী মানসিক কৌশল যা আমাদের জীবনকে আরও সফল, শক্তিশালী এবং স্থিতিশীল করে তোলে। যখন আমরা চুপ থাকি, মানুষ নিজেই ছটফট করতে থাকে, তারা নিজের ভুল বোঝে এবং আমরা আমাদের শক্তি প্রদর্শন করি। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি আমাদের জীবনকে আরও সুসংগঠিত, সফল এবং শক্তিশালী করে তোলে। চুপ থাকুন, স্থির থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই নিজের ভুল বুঝতে বাধ্য হয় এবং আমরা আমাদের মানসিক শক্তি প্রদর্শন করি। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা, তাদের ভুল বুঝতে বাধ্য করা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। এটি আমাদের শেখায় কৌশলগতভাবে নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করা, আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করা এবং আমাদের জীবনকে আরও সুনিয়ন্ত্রিত ও সফল করে তোলা। চুপ থাকা মানে নিজের শক্তি এবং মানসিক স্থিরতা প্রদর্শন করা, মানুষের আচরণে প্রভাব ফেলা এবং নিজেদের সম্মান নিশ্চিত করা। প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ বিশ্লেষণ করা, তাদের ভুল বুঝতে বাধ্য করা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। চুপ থাকুন, দৃঢ় থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই ছটফট করতে শুরু করে এবং আমরা আমাদের মানসিক শক্তি প্রদর্শন করি। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, মানুষের আচরণ বিশ্লেষণ করা এবং তাদেরকে নিজের ভুল বুঝতে বাধ্য করা। এটি আমাদের জীবনকে আরও সুসংগঠিত, সফল এবং শক্তিশালী করে তোলে। চুপ থাকুন, স্থির থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই নিজের ভুল বুঝতে বাধ্য হয় এবং আমরা আমাদের মানসিক শক্তি এবং মানসিক স্থিরতা প্রদর্শন করি। চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ পর্যবেক্ষণ করা, তাদের ভুল বুঝতে বাধ্য করা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। এটি আমাদের শেখায় কৌশলগতভাবে নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করা, আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করা এবং আমাদের জীবনকে আরও সুনিয়ন্ত্রিত ও সফল করে তোলা। চুপ থাকা মানে নিজের শক্তি এবং মানসিক স্থিরতা প্রদর্শন করা, মানুষের আচরণে প্রভাব ফেলা এবং নিজেদের সম্মান নিশ্চিত করা। প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ বিশ্লেষণ করা, তাদের ভুল বুঝতে বাধ্য করা এবং আমাদের শক্তি প্রদর্শন করা। চুপ থাকুন, দৃঢ় থাকুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই ছটফট করতে শুরু করে এবং আমরা আমাদের মানসিক শক্তি প্রদর্শন করি। এই ভিডিওটি যদি আপনার কাছে প্রিয় এবং মূল্যবান মনে হয় তাহলে দয়া করে লাইক বোতামে ক্লিক করতে ভুলবেন না। আপনার মন্তব্য বা কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল AH মোটিভেশনকে, কারণ এখানে আপনি পাবেন বাস্তব জীবন থেকে নেওয়া শক্তিশালী মোটিভেশনাল কৌশল যা আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং জীবন পরিচালনার ক্ষমতা বৃদ্ধি করবে। মনে রাখবেন, চুপ থাকা মানে কোনো সময়েই নিজের দুর্বলতা দেখানো নয়, বরং এটি আপনার ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি প্রদর্শনের একটি অসাধারণ মাধ্যম। আজ আমরা দেখেছি কিভাবে চুপ থাকলে মানুষ নিজেই ছটফট করতে শুরু করে, নিজের ভুল বুঝতে বাধ্য হয় এবং আমরা আমাদের সম্মান ও শক্তি ধরে রাখতে সক্ষম হই। এই 4টি পয়েন্ট, চুপ থেকে নিজের মানসিক শক্তি দেখানো, চুপ থাকলে মানুষের আসল চরিত্র বোঝা যায়, চুপ থাকলে মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করা যায় এবং চুপ থাকা মানে আমাদের শক্তি প্রদর্শন করা, প্রতিটি আমাদের জীবনে কার্যকরভাবে প্রয়োগ করা যায়। প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকা আমাদের শেখায় কৌশলগতভাবে মানুষের আচরণ বিশ্লেষণ করা, আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করা এবং আমাদের সম্মান ও আত্মবিশ্বাস বজায় রাখা। চুপ থাকা আমাদের সক্ষম করে যে আমরা সহজে প্রভাবিত হই না, নেতিবাচক পরিস্থিতিতেও স্থির থাকি এবং মানুষকে নিজেদের ভুল বুঝতে বাধ্য করি। মনে রাখবেন, শক্তি কখনো চিৎকারে প্রকাশ পায় না, এটি চুপচাপ ধৈর্যের মধ্যেই নিহিত।
আমাদের চ্যানেল AH মোটিভেশনে আমরা বিশ্বাস করি জীবনের প্রতিটি পরিস্থিতি আমাদের শেখায় কিভাবে শক্তিশালী হতে হয়, কিভাবে নিজের মূল্য বোঝাতে হয় এবং কিভাবে মানুষের আচরণে প্রভাব ফেলতে হয়। তাই আপনার উচিত এই কৌশলগুলো প্রতিদিনের জীবনে প্রয়োগ করা, নিজের মানসিক শক্তি বাড়ানো এবং মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ভিডিওটি যদি আপনার ভালো লাগে আবারও লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই আপনি পাবেন সবচেয়ে কার্যকরী এবং বাস্তব মোটিভেশনাল কৌশল। চুপ থাকুন, দৃঢ় থাকুন, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন এবং দেখুন কিভাবে মানুষ নিজেই ছটফট করতে শুরু করে। মনে রাখবেন, চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটি আপনার মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং কৌশলগত শক্তি প্রদর্শনের প্রতীক। প্রতিদিনের জীবনে চুপ থাকার এই কৌশল আপনাকে শক্তিশালী, স্থির এবং সম্মানজনক ব্যক্তি হিসাবে গড়ে তুলবে। তাই চুপ থাকুন, শক্তিশালী থাকুন এবং নিজের মানসিক শক্তি এবং সম্মানকে সর্বদা ধরে রাখুন।